বন্ধুরা, আজ আমরা চলে এসেছি তপোবন। তপোবনে কি খাস এই আপনারাই ভিডিও পুরো দেখবেন, তারপরে জানতে পারবেন। তো ভিডিওটা পুরো দেখেন। তো এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। ওয়েলকাম টু নাসিকের বাংলা রান্নাঘর। সবসময় আমরা রান্না করতে থাকি, আর যখন আমরা নাসিকে থাকি, নাসিক একে বলে সিটি অফ পিলগ্রিমেজ। অনেক কিছু আছে এখানে, রামায়ণ কালের হিস্ট্রি, তারপর অনেক কিছু, মানে আমরা এতদিন থাকেও সব জায়গায় যেতে পারিনি, সব মন্দিরে, সব ধার্মিক স্থানে। কেন? কারণ অনেক কিছু আছে এখানে। তো সবচেয়ে পহলে আমরা স্টার্ট করলাম তপোবন। এইবার আর কোনো রান্নাবাড়ি হবে না, এবার স্পটে আমাদের ফার্স্ট ব্লগ, যেতে আমরা এরকম জায়গায় আসছি। তো তপোবনে কি? তপোবনে আছে শূর্পণখার নাক কাটা। আমাদের যে নাসিকের নাম পড়েছে নাসিকা দিয়ে। কেন? কারণ শূর্পণখার নাক কেটেছিল লক্ষ্মণজি, তার মন্দির এইখানে, আর ওই জায়গাটা এইখানে। সীতাকুণ্ড, রামকুণ্ড, তারপরে অনেক কিছু আছে। আর নতুন একটা শ্রীরামজির পুতলা, মানে ব্রঞ্জের 70 ফিটের একটা স্ট্যাচু বানানো হয়েছে। তার পাশে আছে আমাদের ভারত সেবা আশ্রম, যেখানে আমাদের বাঙালিদের অনেক কিছু পুজো টুজো হয়। তো চলো এই ভিডিওটা এক্সপ্লোর করি আরও। আগে তপোবনে চলি। তপোবনে তো আমরা এখন দাঁড়ানো, তো এখানে কেমন কি সব কিছু বলি। যে এটা কপিলা নদী আর গোদাবরী নদীর সঙ্গম। এখান থেকে কপিলা নদী চলে আসে, আর এই যে গোদাবরী নদী, আর এখানে সঙ্গম হয়। এইখানে বন্যার সময় তো আপনারা ভিডিওতে দেখছেন কেমন এই সব জায়গা দাঁড়ানোর জায়গা ছিল না। তো চলো আগে দেখি অগ্নিকুণ্ড, সীতামাতা কুণ্ড, এইসব এখানে আছে। ব্লগটাকে যখন আপনারা দেখছেন, তো আমি ব্লগারদের যে কলকাতার থেকে আসে ওদের একটা স্পেশাল ইনভিটেশন দেই। আপনারা এখানে বেশি যদি জানকারি না জানেন, না বুঝতে পারেন, আমাদের কন্ট্যাক্ট করেন, আমরা জরুর আপনাদের এই এরিয়া ঘুরবো আর এখানের জানকারিটা দেব। তো চলো শুরু করে এই ব্লগটা আর এখানের এরিয়ার জানকারিটা। তপোবন মহারাষ্ট্র নাসিকে স্থিত। এটা একটা ঐতিহাসিক আর ধার্মিক স্থল আছে, যে প্রাকৃতিক সৌন্দর্য আর ধার্মিক ইম্পর্টেন্স দিয়ে প্রসিদ্ধ আছে। এখানে রামায়ণ কাল দিয়ে জুড়া একটা সময় যে ছিল, বাতাবরণ শ্রদ্ধালুদের জন্য, পর্যটকদের জন্য একটা আকর্ষিত স্পট আছে। তপোবনের একটা পৌরাণিক মহত্ব আছে। তপোবন যে নাম, যে দুই শব্দ দিয়ে বানানো, তপ আর বন, তপস্যা করার এই একটা বন। মান্যতা আছে কি ভগবান শ্রীরামচন্দ্র, লক্ষণ আর সীতামাতা এরা বনবাসের দৌরান এখানে কিছু সময়টা ছিল। এখানে লক্ষণ যে ছিল শূর্পণখার নাক কেটেছিল, যার জন্য আমাদের নাসিক শহরের নাম পড়েছে নাসিক। তপোবন এটা হারা ভরা জঙ্গল আর গোদাবরী নদীর কিনারায় আছে। যে এটা একটা বাঁশের লকড়ির একটা ব্রিজ ছিল, তা ভেঙে গেছে। ওই পাশে থাকে, ওই পাশে তো আর কিছু না। তার সময় যেরম যেরম থাকে জিনিসটা খারাপ হয়ে গেছে। কেমন লাগছে? ভালো। এখানে সময় আসলে যা মনে একটা শান্তি পাওয়া যায়। এটা হচ্ছে ধার্মিক স্থান আছে, আর সব জায়গায় ঠাকুরেরই স্থান। এখানে দেখুন এই যে গোদাবরী নদী, এটা রামকুণ্ডের থেকে, আর ওই পাশে কপিলা নদী। এখান থেকে লোকেরা জলও নিয়ে যায়, গঙ্গা জল নিয়ে যায় এই জলটা। আর এই বাড় বন্যা আসার জন্য এই যে এই পাশে এখন যে ভিডিও দেখালাম, ওইখানে 3টে অগ্নিকুণ্ড, সীতামাতা কুণ্ড, লবকুশ মন্দির, শূর্পণখার আর সামনে শূর্পণখা নাক কাটেছিল লক্ষ্মণ মন্দির, যাবো এরপরে। তো এই জায়গা এরকমটা আছে, অনেক ভালো, মানে আসে এখানে টাইম স্পেন্ড করতে পারে। আর মেইন যে সামনে ঝান্ডা দেখা যাচ্ছে, ওইখানে আমরা যাব শ্রীরামজির মূর্তির কাছে। তো চলো হাঁটা দেই লক্ষ্মণজির মন্দিরে, আগে শূর্পণখার যেখানে নাক কাটেছিল ওইখানটা দেখাই। একটা জিনিস, এই উপরে আমরা এই রাস্তা থেকে আসছি এখন, উপরে ভারত সেবা আশ্রম বাঙালিদের। ওইখানে আমাদের কিন্তু অনেক ফেস্টিভ্যাল মানায় ওরা। এখানে হচ্ছে ওই গরমের সময় কোন কি হয় আমাদের
বাসন্তী পুজো হ্যাঁ। আমরা আসি, কিন্তু সব বছর আমরা বাসন্তী পুজো দেখতে আসি। আর আমাদের বাড়ির কাছ থেকে 2 কিলোমিটারই হবে না? হ্যাঁ 2 কিলোমিটার, 2-3 কিলোমিটার, অনেক কাছে। কাছে আমরা হেঁটে, আমরা কুম্ভ মেলার টাইমে তো হেঁটে হেঁটে এসেছি। এই তো হ্যাঁ, এই তো আধা রাস্তা, এই তো এখন মজা এসেছিল। এইখান থেকে সিধে যদি যাও তো রামকুণ্ড, অনেক দূর, তাও হেঁটে চলে যাই আমরা। তো আমরা এখানে বসন্তী পুজো মানাতে আসতে পারি, তারপর দুর্গা পূজা তো হয়, আর কালী পুজো হয়, সব কিছু হয়। আর এই একটা জায়গা ফ্যামিলিকে নিয়ে আপনারা আসতে পারেন। এটা ছিল আমাদের তপোবনের ডিটেলস। চলো চলি। এইখানে গণেশ পুজোর সময় বিসর্জনও হয়, তারপরে পিণ্ডদান, তারপরে ওই সব কিছু এখানেও করা যায়। গোদাবরী নদী তো লোকেরা অনেক দূরের থেকে আসে, সাউথ ইন্ডিয়ানরা বেশি করে আসে, তারপর নাসিকের লোকরাও ঘুরে, আশেপাশে দূরে সবরা এখানে বিকেলে আসে আর এই জায়গার মজা নেয়। চলো আমরা বাড়ি আগে। এখন এসে গেছি লক্ষ্মণজির মন্দিরে, যেখানে শূর্পণখার নাক কাটা হয়েছিল। আর এইখানে এই যে পিছনে যে বট গাছ, ওর নিচে তপস্যা করতো লক্ষ্মণজি, আর এইখানে নাকটা কাটা হয়েছিল। তো চলো দেখো কেমন কি মন্দিরের, লোকেরা অনেক গর্দি করছে বিকেলের সময়, ভালোই একটা মহল। মানে আপনারা আসেন, ঘুরে যান, সত্যি করে ভালো লাগবে এখানে আসে। লক্ষ্মণ মন্দির মহারাষ্ট্র নাসিক স্থিত তপোবন ক্ষেত্রের কাছে একটা প্রমুখ ধার্মিক স্থল আছে। এই মন্দির ভগবান শ্রী রামচন্দ্রর ছোট ভাই লক্ষ্মণ ইনার উপরে সমর্পিত আছে, আর ঐতিহাসিক মহত্ব রামায়ণ কাল দিয়ে জুড়া আছে। তপোবনে রামায়ণ কালে একটা মহত্বপূর্ণ ঘটনা এই লক্ষ্মণ যে মন্দির এর পাশে হয়েছিল। যখন প্রভু শ্রীরাম লক্ষ্মণ আর সীতা মাতা বনবাসের দৌরান এখানে ছিল, তখন শূর্পণখা যে রাক্ষসী, উনার নাক লক্ষ্মণ কেটেছিল, যে কারণে এখানে নাসিকের নাম পড়েছে। লক্ষ্মণ মন্দির, এখানে লক্ষ্মণজি তপস্যা করত আর শক্তি প্রদর্শন করত। এই মন্দির লক্ষ্মণজির মূর্তি স্থাপিত আছে, আর ভক্তরা এখানে বিশেষ রূপে পুজো করতে আসে। মন্দিরের কাছে গোদাবরী নদী পাস হয়, আর এর জন্য এই মন্দিরের একটা মহত্ব বাড়ে যায়। এই মন্দির রামায়ণ কালের ঘটনা দিয়ে জুড়ে আছে, আর হিন্দু ধর্মের অত্যাধিক পূজনীয় মানা যায়। ভক্তরা এখানে আসে পুজো করে, আর শান্ত বাতাবরণের জন্য এখানে সবাইরা আসে। এই যেটা সেই গাছ যার নিচে লক্ষ্মণজি তপস্যা করত, আর এই যে সেই মন্দির লক্ষ্মণজির, ভালো করে দেখে নাও। এইখানে বসে তপ করত লক্ষ্মণজি। মহারাষ্ট্রের নাসিকে ভগবান শ্রী রামচন্দ্র 70 ফুট উঁচু একটা প্রতিমা বানানো হয়েছে। বিজয়াদশমী একদিন আগে এই মূর্তিটা বানানো হয়েছে। পঞ্চটি ক্ষেত্রে তপোবন যে রাম সৃষ্টি গার্ডেন, এখানে এই প্রতিমাকে বানানো হয়েছে। এই মহারাষ্ট্রের সবচেয়ে উঁচু শ্রীরামজির প্রতিমা আছে। जानकारी हिसाब से এই মূর্তি চারো ওর 7 একর জমিনে কেন্দ্রীয় আর রাজ্য সরকারের মাধ্যম দিয়ে রামায়ণ দিয়ে জুড়ে ঘটনা যে হয়েছে অনেক কিছু বানাবে। এই প্রতিমা ফাইবার পলিমার দিয়ে বানানো হয়েছে। জানাই দিই কি ইসকনের যে গৌরঙ্গ দাস প্রভু আর প্রসিদ্ধ অর্থশাস্ত্রী ডক্টর বিনায়ক গৌবলিকর এই প্রতিমাকে অনাবরণ করেছে। আর এই প্রতিমাকে যে অগ্রণী ভূমিকা যে ছিল ওই আমাদের বিধায়ক, নাসিকের বিধায়ক রাহুল ঢিকলে উনি করেছে। শ্রীরামজির প্রতিমার দর্শন করার জন্য মনসুন আর ঠান্ডার সময় সবচেয়ে বেশি ভালো সময়। আর গোদাবরী নদীর আশপাশের যে দৃশ্য, এটা একটা মনমোহক থাকে এরকম সময়। শ্রীরামজি প্রতিমা তপোবনের এই একটা স্থল যে ভগবান শ্রীরামজির জীবন আদর্শ আরো ওনার পবিত্র স্মৃতি এখানে এইটা দেখে জানা হয়। এই স্থান ধার্মিক আর প্রাকৃতিক সৌন্দর্য সঙ্গম আছে, যে শ্রদ্ধালু আর পর্যটকদের জন্য আত্মিক শান্তি আর প্রেরণার স্রোত বানে। নাসিকে যেও টুরিস্টরা আসে, ওরা আসে এই মূর্তির অবশ্য দর্শন নেবেন। যেরকম দেখলেন 70 ফুট ব্রোঞ্জ শ্রীরামজির স্ট্যাচু বিজয়াদশমীর নেক্সট ডেতে এইখানে মানে উদ্যাপন হয়েছে। আর রোজ 7টার সময় আরতি হয় শ্রীরামজির এখানে। তো যারা আসতে চান ওরা বিকেলের সময় যদি আসেন, টয়লাইট মানে দিন থাকতে আর অন্ধকার
তারপরে এই মূর্তিটা যখন আপনারা দেখবেন অনেক সুন্দর একটা ভিউ পাবেন, অনেক ভালো লাগে ডুও লাইটে। আসতে কেমন হবে এখানে? যদি আসতে হলে রেন্ট করে অটো আর কার কিংবা প্রাইভেট গাড়ি, নিজের যদি গাড়ি থাকে আসতে পারো, কারণ এই হাইওয়ে থেকে 4 কিলোমিটার ভিতরে। আর যদি জানকারি বাস টাস কোনো আসে না, এখানে আসে প্রাইভেট গাড়ি। তো ম্যাপ আমি দিয়ে দেবো, অ্যাড্রেস দিয়ে দেবো, এটা দেখে আপনারা আসতে পারবেন। তো এরকম ছিল আমাদের আজকে রামজির তপোবনের ভিডিওটা। তো কেমন কি লাগবো জানাবেন কমেন্টে, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব জরুর করবেন, আপনারা এরকম আরও ভিডিও পাবেন। তো চলো ভিডিওটা এখান থেকে ক্লোজ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় শ্রীরাম।